আমি হাফিজ ভাইয়ের পা ধরছি যে ভাই আমার চিকিৎসাটা করা যায়, জমির লাগবো না ভাই, আমি আপনার দলিল দিয়া দিচ্ছি, আমি দেখি। আসার 2 দিন পরে আবার আমি বাবুল পঞ্চায়েতের বাসায় যাই। ছেলে সহকারী হ্যাঁ, আছে, সেইখানে প্রস্তাব দিছে সেইখানে তোর মাসে ছেলের 20,000 সামনে টাকা দেবো, তুই আমারও সময় দিবি নির্জনে, হুম, আমারও সময় আমি দিবি, যখন বলি যখন আসার সময় ডাকমু আসবি, তোর মাসে 20,000 টাকা দেবো, আমি সাথে সাথে দোয়ান আমার খাওয়াই দেবো। হাজবেন্ডকে বলছি এই নোংরা কথা বলে আমারে। আমি কাঁদছিও। হ্যাঁ, এটা কি বলতেছেন আপনারা? আজে বাজে কথা বলেন। আপনি করে হোস্টে দিছে কে মেজার অফিসে? হ্যাঁ, বেডরুমে ডাকে খালি আমার। আমি এবার বেডরুমে কি এর যাবো? আমি আমার বলছি যে আমার ছেলেরা 13 পারা হাফিজি পড়তেছে। আমার বাপে একজন হাজি। আপনি যত বড় নেতে থান, যার ভাল লাগে ইয়ে আপনারা সময় দিব। আমি তুমি কি এর আলাদা করুক। আমারে কয় বা উলফাটারি কয় মেজার অফিসের বাসাত গেছিস না নেতে তোরে দিব ঘর যা তুই এনে যা। হে বলতেছিলেন কি যে মরে যায় মরে যাইতে দে, তুই পিছে পিছে দৌড়াস কা। বাবুল ফাটারি বলে বাবুল পাটারি আবার প্রস্তাব দেবি, তুই হে অসুস্থ, হে কিছু পারে না, তুই হেনে কেন যাস? এই সমস্ত দুষ্কৃতকারী আজকে আমার ওয়াইফ তার কাছে গেলে তার উপরে হুমড়ি খেয়ে পড়ে। তারেক রহমানের কাছে আমার একটা আবেদন, সে যেন আমার সঠিক বিচারটা পাওয়া দেয়। আমার নাম শিল্পী ইসলাম, স্বামীর নাম মোহাম্মদ নুরুল ইসলাম। আমার গ্রামের নাম হচ্ছে লালমোহন পৌরসভা 11 ওয়ার্ড। আমার হাজবেন্ডের বড় ব্যবসা ছিল লালমোহন। সে করোনাতে অনেক ফলডে ফোরা টরার পরে ওটার উপরে আর কি সে ঘরটর তুললা একটা দোকান দিছিল। ওটা আমাদের জীবিকা চলে। তারপর যখন সরকার পতন হয়, সে রাত্রে আর কি এর দোকানপাট সব নষ্ট করে ভাঙচুর করে মাল-টাল সব রাস্তায় ফালাইয়া দিয়া দোকানটারে ক্লাব বানাইয়া লইছে। লওয়ার পরে আমি বিভিন্ন নেতার কাছে গেছি। সে জায়গায় আমার হাসব্যান্ড আমরা সবাই দৌড়াদৌড়ি করতেছি। হ্যাঁ, এক পর্যায়ে ওরা গার্মি আসে আরকি। ঘরে আইসা ওরে মারধর করে। তারপর আমি কি করবো? আমি ওই স্থানীয় যারা ছিল ওর কাছে বলছি। তো ওরা একটা সমাধান চাইছিল। সমাধান বলতে এটাই, এরা পরে দেখবে। তারপরে আমরা ওই জায়গায় কোনো সমাধান পাইনি। না পাওয়ার পরে আমার হাসব্যান্ড এবং আমার শ্বশুরে অনেক কষ্ট কইরা ঢাকা আসছিল মেজর হাফিজের কাছে। হ্যাঁ, সেদিন অনেক বন্যা বাদল ছিল। অনেক কষ্ট করছে ওরা। টার্মিনালে শুয়ে রাত কাটাইছে। লঞ্চ ছাড়ে নাই। তারপরে তারা মেজর হাফিজরে বলছে। তখন ওরা ঘুরাইতে আছে। অনেকদিন ৪-৫ মাস ঘুরাইছে। আমার সংসারে এত করুণ অবস্থা। আমার বাচ্চা করে খাওয়াইতে একটা যেহেতু এইটা দিয়ে জীবিকা চলে, আমগো সংসারটা তো এই দিয়ে চলতো। যখন ওর কামাই নাই, আমাদের অনেক কষ্ট। তারপরও আমরা হাইট্টা যাইতাম না তাও কাছে। এমন করতে, করতে একদিন বইছে কয়েক মাস পরে। বসার পরে আপনার যে ঠিক আছে এই জায়গায় যে ক্লাব তুলবো, আমাদেরকে দিতে হইবে ক্লাবের জন্য। তো আমার হাসব্যান্ড আমার শ্বশুর বলছে, "ঠিক আছে। আমি যেহেতু বিএনপির ইয়ে, আমি বিএনপিরে দিমু।" দিমু। রেকর্ডও করে দিছি ১ শতাংশ, ১ শতাংশ আমি দলিলও দিয়া দিমু। তবে ওরা এক পর্যায়ে বলছে, "ঠিক আছে কাকা, আপনারে আমরা কিছু টাকা দিমু। বাজারে যা মূল্য আছে দিমু।" আমার হাসব্যান্ডরে বলছে, "তোর বাপেরে লইয়া দলিলটা দেওয়ানোর ব্যবস্থা কর।" তো সে বলছে, "কাকা আগে আমারটা আমারে বুঝাইয়া দেন।" হ্যাঁ? বলছে কি না, এ আমি বলছি না, আমরা যে জায়গায় বলছি এই জায়গায় দিমু এত করে। বাউল বাবুল পঞ্চায়েত, পাটোয়ারি বাউল পাটারি। ওরা। এবং আমিও সে জায়গায় ফোন দিছি বাবুল পাটোয়ারিরে, বাবুল পঞ্চায়েতেরে যে, "ভাইয়া আপনারা নাকি অগরে পাঠাইছেন দলিল দিতে আমার শ্বশুরে ওরা টানা হেঁচড়া করে নিয়ে যাইতে আছে।" বলছে, "হ্যাঁ, নিয়ে আসো।" তো ভাইয়া আমাগোটা কি আনলেন? আমগরে তো আমরা তো এটা দিয়ে চলে। আপনারা বেশি অর্ধেক নিতেন কইছেন বা অর্ধেক নিতেন কইছেন নেন। আমাদেরটা একটু আমাদেরকে বুঝাইয়া দিবেন। তারা বলতেছিলেন কি দিমু বলছি না? দিমু আমাদের ফে বিশ্বাস রাখো? আমি কই, "জি ভাইয়া।" আমি কই, "ভাইয়া তাইলে আমরা যাইয়ে আমার শ্বশুরের লয়ে দলিল দিই মেজর ভাইজান নামে।" দলিল দিয়ে আইছি। আসার পরে এই পর্যন্ত আমাদেরকে তারা ঘুরাইতে আমার হাসব্যান্ড হার্টের রোগী, একদিন ওষুধ বাদ দেওয়া যাবে না। ডায়াবেটিস বাড়তি, সে ওষুধও খাইতে পারে না। তার তো জীবিকা নাই। আমার একটা মেয়ে এসএসসি পরীক্ষা দিছে। অনেক কষ্ট হইছে আমার। যদি বাবার কামাই না থাকে তাহলে কিভাবে কি করে? আরেকটা ছেলে হেফজোখানায় পড়তো। আর ছেলেটা বেতনের অভাবে আমি পড়াইতে পারতেছি না। আমরা এমন অবস্থায় কোনো নেতারা তো বলে নাই যে এই লোকটা এত কষ্টে আছে, এত ভালো অবস্থানে ছিল, সে নিঃস্ব হয়ে গেছে। এই ফ্যামিলিটা চলে কিভাবে? সে তো অসুস্থ রোগী। কেউ তাকায় নাই। তারা তাকায় নাই। তারা তাদের দল লইয়া ব্যস্ত আছে। আমরা যে দলের কেউ না, এমন কথা না। যদি আমরা দলের তো একটা অন্তর্ভুক্ত। আমরা দলের জন্য আমরা আমাদের ভিটা-বাড়ি ছেড়ে দিছি। তারপরেও কি আমরা আছি না মরছি তাদের কাছে কোনো খবর নাই। যাক, তারপরে এমন করতে, করতে আমরা আবার আসলাম নেতার কাছে।
নেতা তখন বাবুল পঞ্চায়েত, তার কাছে ফোন দিছে। তো মেজর হাফিজ মেজর হাফিজের কাছে আসছি। আমি নিজে বাচ্চাদেরকে নিয়ে, ও অসুস্থ, ওরে নিয়ে আমি দৌড়াইতে আছি হাসপাতাল হাসপাতাল হৃদরোগ ইনস্টিটিউট, ওদিকে দৌড়াইছি। টাকা ছাড়া তো হবে না, সরকারি হইলেও তো কিছু ইয়ে আছে। যখন মেজর হাফিজের বাসায় আসছিলাম, তখন মেজর হাফিজ বলছে পঞ্চায়েতের কাছে ফোন দিছে, বাবুল পঞ্চায়েত, সে আমাদের এদিকে দায়িত্বে আছে লালমোহনের, তার কাছে ফোন দিছে। হ্যাঁ, তখন বলছে যাও তোমরা। আমি কই, কাকা আমি যদি দেশে যাও, আমার কাছে কিন্তু ভাড়াও নাই। যাও, সব হবে, তোমাদের দোকান তোমাকে বুঝাই দিব। এটা বলার পরে আমি তো যাই না, আমি দাঁড়া রয়েছি। তখন আমি ওই জায়গায় বসে আমি পঞ্চায়েতের কাছে ফোন দিছি। ফোন দিছি যে ভাই আমি তো এই জায়গায় আসছি, এখন আমারে যাইতে বলে, আমি কি যাবো? কয়, হ্যাঁ তুমি আসো। তারপরে কই ঠিক আছে তাহলে আমি আসি আপনার কথা মতো। আবার গেলাম, যাওয়ার পর আমি ফোন দিছি। ফোন দেওয়ার পরে বলছে কালকে তুমি তোমার শ্বশুরে নিয়ে আসবা। তা আমি আমার শ্বশুরে নিয়ে গেছি। পরের দিন গেছি, তারপরে সে বাবুল ফাটারে কল দিল, বাবুল পঞ্চায়েতে কল দেওয়ানোর পরে আমার সামনে কি বলছিলেন কি, সোমবারে তোমার ঘর ওয়াল করে আর তোমার যে ক্ষতিপূরণ দোকানের জন্য দিন সোমবারে। ঠিক আছে, মাঝখান দিয়ে 2-3 দিন গ্যাপ। তা আমি আবার বলছি ভাই আমার স্বামী অসুস্থ বেশি, আপনি ভাই অসুস্থ, আমি তারা ঢাকা একা রাখি আইছি। বলছি ঠিক আছে না, সোমবারে হবে। সোমবারে ফোন দিলাম, সে বলল হাবিব সাহেবের বড় ছেলে এলাকাতে গেছে, এখন তারা মিটিং মিছিলে ব্যস্ত, পারবে না। এমন করতে করতে আমার 15 দিন ঘুরাইলো। আমি কিভাবে আমার সংসার চলবো, কি করব? আমি তো ভাইয়ের কাছে খালি ফোন দিতে আছি, কি ভাইয়া করেন না, ভাইরা করবেন না, আমি ঘুরতেছি, আমার হাজবেন্ড অসুস্থ। হ্যাঁ, আমি এমন বলতেছি, আমার আমার এটা বুঝাইয়া দেন, লাগলে আমি এটা এক জায়গায় বিক্রি করে আমি তার ট্রিটমেন্ট করামো, সে বাঁচুক। হ্যাঁ, আমি এ কথা বলি। আবার বাবুল ভাটারে বললাম, বাবুল যে ভাইয়া কি করবেন, আপনার ভাই তো অবস্থা খারাপ, আপনার ভাইয়ের চিকিৎসার ব্যবস্থাটা করাই দেন না, আপনারা এটা ক্লাব বানাবেন, ক্লাবে বানান, আমগরে টাকা দেন, আমরা এর চিকিৎসা করাই। আমি ঘর দিয়ে কি করুন যদি আমার স্বামী নাও আছে, যাক আপনারা খান এরা। হে বলতেছেন কি, যে মরে যায় মরে যাইতে দে, তুই পিছে পিছে দৌড়াস খা। বাবুল ফাটারি বলে, তুই পিছে পিছে দৌড়াস খা। তা আমি বললাম চিকিৎসার অভাবে মরে যাবো এমন তো না, তার নাই, অন্য জিনিস তো চাই না, আমি হের জিনিসটা এর জন্য চাই, দেন। দেয় নাই। তারপরে আমি ওই জায়গাতে চলে এলাম আমার শ্বশুরের সহকারে। আসার 2 দিন পরে আবার আমি বাবুল পঞ্চায়েতের বাসায় যাই, যে ভাই আমি কি করবো। সে ডাকছে, ফোন দিছে আসো। হ্যাঁ, গেছি। আমাকে ভাই কি করবেন, তো এই কথা করার বলার পরে বলছে তুই আশাবাদ দিয়ে দে, তো এই অন্য বাজে মানটা কথা বলছে আর কি। সে আমার খুব বাজে মন্তব্য ইয়ে করছে আমার ছেলে সহকারে। আমি গেছি, ছেলে সহকারে হ্যাঁ, গেছে, সেইখানে প্রস্তাব দিছে সেইখানে তোর মাসে ছেলের 20,000 সামনে। টাকা দেবো, তুই আমার সময় দিবি নির্জনে, হুম, আমার সময় আমি দিবি, যখন বলে যখন সময় ডাকমু দিতে, আসবি, তোর মাসে 20,000 টাকা দেবো, আমি সাথে দোকান আমার করাই দেবো। হাজবেন্ডকে বলছি এই নোংরা কথা বলে আমারে। আমি কানছিও, বলার পরে আমি বলছি যেন কি, হারাম পথে যাওয়ার মায়া আমরা না। হ্যাঁ, এটা কি বলতেছেন আপনারা, আজে বাজে কথা বলেন। আপনি করে পোস্টে দিছে কে, মেজর অফিসে, মেজর অফিসে জিজ্ঞেস করুন। একটু রাগ হয়ে বলছি। ও যার কাছে যায় যায় হলো বিচারের লাগে, হেরা প্রস্তাব দেয় অমনি, খালি ঘুরাইবো, সময় না অসময় দেখ আর আমি কথা ফোন কর। দিলে তোরা তুই তো আমার কথা শুনিস না, তোর তোর কথা কথা কি, আমরা শুনবো কি? এই ফোন দিলে রেখে। আর সরাসরি গেলে হ্যাঁ না কো, হ্যাঁ না হ্যাঁ না বেডরুমে বলায়। হ্যাঁ, বেডরুমে ডাকে খালি আমার, আমি এবার বেডরুমে কি এরে যাবো, আমি যাই না, আমার শ্বশুর লয়ে যায়, না স্বামী লয়ে যায়। হে তো অসুস্থ হয়ে লাগে তো আমার যাইতে হয়। আবার না আমার বাচ্চা ছেলে আছে, ছেলে নিয়ে যায়। তা আমি এমন বলছি যে আমার ছেলেরা 13 পারা হাফিজি পড়তেছে। আমার বাবা একজন হাজি, আপনি আমার চিনেন না, আমার তো একটা নাম কাম আছে, আপনি কার লগে কি কন, আপনি যত বড় নেতে থান, যার ভাল লাগে ইয়ে আপনারা সময় দিব, আমি তুমি কি আর আলাদা করুক। আমি এমনও কথা বলছি, আমারে বলে কি তুমি কি ফেরেস্তা হয়েছো, ফেরেস্তা হইলে ফেরেস্তার মতো তাও, আমার দ্বারা কোনো সহযোগিতা পাইবে না। এই কথা বলার পরে আমি চলে আসি, আমি আর যাইনি। একদম আমি বাসাতে আইসি, বাসাতে আইসা ঘর দরজা তালা মেরে রেখে আমি আমার স্বামীর কাছে চলে আসি। স্বামীর নিয়ে আবার গেলাম মেজর অফিসের বাসায়। যাওয়ার পরে আমি তারা বলতেছি, কাকা আপনি তো আমার পাঠাইলেন। হ্যাঁ, এ বাবুল পঞ্চায়েতে এই বলে। হ্যাঁ, আমি বলছি, আমি আমার কান্দ নাই পড়ছে, আমি কেনটা দিছি যে আপনি আমার পাঠাইছেন। এখন আমার সে এগুলি কুপ্রস্তাব দেয়, এরই কেমন কথা। হ্যাঁ, এটা কে কি বিচার করে, আর আপনার কথা মানে না।
সে তাদেরকে দিয়ে আপনি কেমনে দেশ চালাবেন? আমি বলছি সে বলতেছেন কি আচ্ছা ঠিক আছে আমি 24 তারিখে যাবো, আমি জানবো এই বলছে। এখন আমি তাদের কাছে কোনো বিচার পাই নাই। বিচার তারা কি করে বিচার আমি সেটাও বুঝি না। আমার কথা হলো বিচারেরও দরকার নাই, কিচ্ছু দরকার না, আমারটা আমারে দে তোরা। বুঝেন না ভাই? আমারটা আমারে দে। আমার স্বামী অসুস্থ, সে সুস্থ হোক। এখন কারোরও তো কেউ খাওয়াইয়া দিব না। তোরা খালি আমারটা আমারে দে, আমারটা আমি বেচ্চা লই। আমি এটা বলছি আর যদি তোরা ক্লাব বানাস বানা, তাহলে আমার বাজার দর কয় টাকা আছে দিয়ে দে, আমি আমার স্বামী ট্রিটমেন্ট করাই। কইছে যদি টাকা নাও দেস তাহলে একটা হাসপাতাল আমার স্বামী ট্রিটমেন্টটা করাই দে, আর কিচ্ছু লাগবো না। সে তো অসুস্থ, সে যদি সুস্থ হয় সে এক জায়গাটা কিছু করে হইলো কি বাচ্চা করালে দুবেলা ডাল ভাত খাইতে পারো। এটা হইলো আমার ইয়ে। ওরা কোনো পাত্তাই দেয় না। তারপরে মেজার অফিসের বাসায় না আইসো, আমি ফোন দিছি পাঞ্চায়েতের, ভাইয়া কি করুম? আমারে কয় বাবুল ফাটারি কয় মেজার অফিসের বাসাত গেছিস না, না তে তোরে দিব ঘর, যা তুই এনে যা। বাবুল ফাটারি আবার প্রস্তাব দেয় বিয়ে, তুই হে অসুস্থ, হে কিছু পারে না, তুই হেনে কেন যাস? আমি এর তোর ভিতরে টাকা আটক দেবো, কি আছে? তুই আমার লগে থাকবি, আমি বিয়ে করবো, তোর এই করবো সেই করবো। বাবুল ফাটারি হইলো যুব দলের প্রেসিডেন্ট, আর বাবুল পঞ্চায়েত হলো মূল দলের সেক্রেটারি। আমি হাফিজ ভাইয়ের পা ধরছি যে ভাই আমার চিকিৎসাটা করা যায়, জমি লাগবো না ভাই, আমি আপনার দলিল দিয়া দিচ্ছি, আমি দেখি। আমার আজকে 11টা মাস পর্যন্ত একটা কামাই নেই। এদিকে কি দেশের আইন? আমার জিনিস আমি পাওয়ার জন্য যদি আমি আমার আমার ব্যক্তিও সম্মান নষ্ট সম্পদ। করুম, এ কি দেশের আইন? এ আমরা কোন দেশে বসবাস করি? এই স্বাধীন দেশ? আমার সম্পদ আমি চাই, আমি তোর কাছে তো 10 টাকা সাহায্য চাই না। তা আমার জিনিস আমারে তোরা দিবি, তোরা আমারে দাঁড়ায় দাঁড়ায় ঘুরাইতে ঘুরাইতে হাঁটাইতে হাঁটাইতে কম উপাস থাকে হাঁটি নাই। এই যে আজকে সারা রাত দিন আমি হাঁটটা দৌড়ায় টোকায় এই মিডিয়া বের করছি। আজকে সারাদিন আমি ফতে ফতে, এখন আমি গলার জন্য কথা বলতে পারি না, ঘামে ঠান্ডা লাগিয়ে গেছে। আমার স্বামী হাঁটতে হাঁটতে টেনশনে তার আবারও ব্লক হয়ে গেছে। এখন তার ট্রিটমেন্ট করাইতে পারতেছি না, আমি ওষুধটা খাওয়াইতে পারি না ঠিক মতন। আমি আমাদের দলের সভাপতি যে তারেক রহমান, আমি তার কাছে বিচার চাই। আমি এলাকাতে ঢুকতাম পারি না, আমি নেতার কাছে আইসি দেখা আমরা মাইরা লাগবো, আমি এলাকাতে পর্যন্ত যাইতে পারতেছি না। আমি আমার নিরাপত্তা চাই। আমার স্যারের কাছে আমার বিনীত অনুরোধ, আমার সঠিক পাওনাটা যেন আমি পাই। আর এই সমস্ত দুষ্কৃতকারী আজকে আমার ওয়াইফ তার কাছে গেলে তার উপরে হুমড়ি খেয়ে পড়ে, কিন্তু আর অন্য যারা আছে তাদেরকে কি করে? তারেক রহমানের কাছে আমার একটা আবেদন, সে যেন আমার সঠিক বিচারটা পাওয়া দেয়। আমার হাজব্যান্ডের চিকিৎসা করা হোক, আমার ঘরটা আমারে বুঝাই দেওয়া হোক। আমি আমি বাচ্চাদেরকে লয়ে আমি লয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারি। তার জন্য তারেক রহমানের দলের জন্য আমি ক্লাবের জন্য আমি দিতে 100 যাই। জায়গা দিয়া পর্যন্ত দিছি, দলিল করে দিছি 100 আমার 100% প্রয়োজন, বাকিটা তো আমারটা আমার দিবি। আমার ঘর বিটা বেচে আমি ঘরটা করছি, আমি দোকানটা করছি, ঘরের বিটাটা আমার ঘর ভিডিও নাই এখন। বেচে আমি দোকানটা করছি।